জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। 24 দফার ইস্তেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল। রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তরুণদের এই দল ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে 24 দফার ইস্তেহার ম্যানিফেস্টো নিয়ে আত্মপ্রকাশ করবে। এতে থাকবে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে দেশকে তারা কিভাবে গড়ে তুলতে চায় সেসব বিষয়। থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা। জাতীয় ঐক্যই হবে দলের মূল আদর্শ। নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না, এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে থেকে যাবে। নতুন দলের প্রধান একক কর্তৃত্বশালী যেন না হন, সেজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে অপসারণের ব্যবস্থা থাকবে। কারো পারিবারিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে যেন তৃণমূল থেকে কেন্দ্রে উঠে আসতে পারে এমন বিষয় প্রাধান্য পাবে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে। দলের প্রধান, সরকার প্রধান সহ নির্বাহী কোনো পদে থাকতে পারবেন না। নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আলাউদ্দিন মোহাম্মদ বলেন, তাদের দলের অভিনবত্ব হবে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেয়ালে দেয়ালে যে লেখা হয়েছে সেটির প্রতিফলন থাকবে। প্রতিটি কমিটিতে আন্দোলনে আহত এবং শহীদদের পরিবার সদস্যের অগ্রাধিকার ভিত্তিতে রাখা হবে। ম্যানিফেস্টোতে রাষ্ট্র সংস্কার ও নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা থাকবে। আগামী দিন আমাদের রাজনীতি আবর্তিত হবে 24 দফার ভিত্তিতে। দলটির স্বরূপ বৈশিষ্ট্য কেমন হবে, এটির গঠনতন্ত্র সহ সব বিষয় ঠিক করতে নাগরিক কমিটির একদল তরুণ কাজ করছে। তাদের একজন নাগরিক কমিটির যোগ্য আহ্বায়ক সারোয়ার তুষার রোববার বলেন, 24 দফা ম্যানিফেস্টো নিয়ে প্রকাশ্যে আসবে তরুণদের রাজনৈতিক দল। এর মধ্যে থাকবে জনমানুষের আকাঙ্ক্ষার কথা, তরুণদের উদ্যোক্তা হিসেবে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন এতে থাকবে। সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐকমত্য, বাংলাদেশকে রিপাবলিক হিসেবে গড়ে তোলার ভিত্তি এখানে প্রতিফলিত হবে। ডেস্ক রিপোর্ট, ITV বাংলা।